এই তোরা একটু কাম কাজ ভালো করে করিস রে, এই বইটা শেষ করে দিস। একা একা এত জমি করেছি, এত বই খেত, মাথার ঘাম পাই ফেলি, কষ্ট করি আর যাই করি। তিনটি ভাই তো মানুষের মতন মানুষ করেছি, ও বড় বড় অফিসার বানাইছি। ওরে মুখ উঁচু তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কেশবত চাচা আছে না? ও কেশবত চাচা, মাঠ ঘাট তো মেলাই করলে, আসে একটা চা খাই যাও। কি গো বাপু, এই যে আসছি গো, সারাদিন রোদির ভিতরে থাকি, গলা বলা শুকা গেছ, বানাও একটা চা বানাও বাপ। দাঁড়াও পানি না হিটে দি। একটা বিস্কিট দিও আর এক গ্লাস ঠান্ডা পানি দিও। মাঠ ঘাট তো মেলাই করলে, তো তোমার ভাই কোনো কোনে মেলা দিনই তো দেখিনি গো। হয় গো বাপু, আমার সেই তিন ভাই ছোটবেলাতে সেই মাঠ ঘাটে পরের খেতে কাজ কাম করি, এখন নিজের এইটুকু হয়েছে। বড় ভাই ছোট তিন ভাই সব মানুষের মতন মানুষ বানাইছে। সব তো এক একটা হীরের টুকরো, সব শহরে বড় বড় অফিসার তো বাপু, আর ওরে মাঠে তো আর নিয়ে আসতে পারিনি। ও তুমি তো বাপু আমার ভালো কথা মনে করিয়ে দিলে। আজ এই পুজোর ছুটিতে আমার তিন ভাই ছুটিতে বাড়িতে আসবে, আমার তো মনেই নি বাপু। ধরে চার দিলাম বিকালে আসি তো বনে আগে যাই। 2 minutes later. বহুত দিন পরে ছুটিতে বাড়ি যাচ্ছি। ভাইয়া আমাদের দেখলে খুব খুশি হবে কিন্তু। আর ভাইয়ার সাথে এবার আমরা ছুটিতে যে কদিন বাইরে থাকবো খুব এনজয় করবো, খুব। ভাইয়া যাতে বুঝতে পারে যে আমরা তিন ভাই ভাইয়ার মতনই হই। ঠিক আছে, ভাইয়া তো সারা জীবন মাঠে কাজ করছে, কিন্তু তাই কি আমরা আমাদের পড়াশোনা করাইছে, আমাদের শিক্ষিত বানাইছে। ভাইয়ার দুঃখ আমরা কোনোদিনও বলবো না, ভাইয়ার সমস্ত দুঃখ আমরা মুছে দেবো। ঠিক আছে ছোট, ভাইয়াকে ডাক, তুই ডাক, তোকে খুব ভালোবাসে। ভাইয়া ভাইয়া দেখো আমরা এসে গেছি। ভাইয়া ভাইয়া বাইরে আসো, এসে দেখো তোমার ছোট তিন ভাই আসছে। ওরে আমার হীরার টুকরো ভাইরা চলে আসবো, আমার ছোট তিন ভাই আইছে। আয় ভাই আয়, আমার বুকের জিনিস বুকে আয়। A few moments later. আচ্ছা ভাইয়া, তাহলে এইসবের দায়িত্ব আমরা নিতে চাচ্ছি না। আপনি এতদিন খেটে সব কিছু দেখাশোনা করেছেন, আমাদের পড়াশোনা করাইছেন, আমাদের বড় করেছেন। আমরা এই যে এত দূর গেছি সবই আপনার জন্য। মানে আপনি আমাদের মাথার উপরে এইভাবে বটগাছ হয়ে থেকে যান। আমরা কোনো কিছু নিজেরা কোনো সময় বুঝিয়ে নিতে যাব না, দায়িত্বও নিতে যাব না। আপনি যেভাবে চালাবেন আমরা সেভাবেই চলব। তাই বললে কি হয় ভাই, আমার বয়স হয়েছে, কত বছর বয়স, আর কতই খাটাখাটনি করবো মাঠে ঘাটে। তোরে তা তোরাও বুঝি নে, আমি আর এই সপ্তাহের বেতন নিই। এখন তোরাই দেখাশোনা কর, আমাকে একটু আরাম বিরাম দে। না ভাইয়া, কোথায় কি জমি আছে আমরা এত জানিও না, বাপ দাদার কত সম্পদ আমরা সেটাও জানি না। আমরা ছোট মানুষ, এইমাত্র পড়াশোনা করি, কেবল নিজের পায়ে দাঁড়ায়নি পরিবেশ করছি। এই মুহূর্তে যদি আপনি আমাদের সব কিছু বুঝাই দেন তাহলে আমরা সব নষ্ট করে ফেলবো। কি বলিস? হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। আপনি আমাদের বড় ভাই, আপনি সব কিছু যেভাবে চালাচ্ছেন সেভাবেই চালান। সে যাই হোক, পরে করা যাবে না, রায় তো অনেক হয়েছে। তো চ এখন আগে খাওয়া দাওয়া করিনি, সকালে যা হয় তাই করা যাবে। চ। 1 day later. বুঝো? হ্যাঁ নি ভাই ওই কইলো না, এক দাগে 150 বিঘির উপরে বলে বড় বাউর আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, মেয়ে ভাই তো বললো। সেই বাউর তো আমরা কোনোদিন দেখিনি। আজ চল যাই দেখি আসি বাউরটা কি অবস্থা। চলো। হ্যাঁ ভাইয়া চলেন যাই দেখে আসি। গ্রামের পরিবেশটাই আলাদা। দেখছিস বাউর, কত বড় বাউর। দেখতে পাচ্ছি। ওই যে মাছটা মারছে, ওই যে ভাই চলো বাড়ি যাই। বাড়ি যাই ভাইয়ের সাথে কথা বলে মাছ ধরার বিষয়ে কথা বলবি। চলো। হ্যাঁ 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 চলো, ভাইয়ের অনুমতি নেই গে আমরা। চলো চল। A few moments later. একটা ছিল সোনার কন্যা, মেঘে বরং কেশ। রাজা 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 ও খালি গাঁজা একটু মনে নেই।
যাই হোক কেমন যায় এ রাজা 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 আমার তো এসব কাজ না, আমার তো লোকের সামনে টাকা নিয়ে যায় দেখি যাই কারো সামনে টাকা রাখতে পারি কি পারি না। একটা ছিল সোনার কন্যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি শুনেছিস কেসমত দাদা তিনটি ভাই আছে, না, দেখি আমি- উচ্চ শিক্ষিত। না আমি তো এসব কিছু শুনিনি, আমি আমার কাছ থেকেই শুনলাম। ও তাহলে তো ওই চার ভাইয়ের এক ভাইয়ের সামনে তো দাঁড়ানোই যায় না, আর চার ভাইকে মনে আগুন জ্বালাতে হবে। না তোর কথাটাই তো যুক্তি আছে, আসলেই তো ঠিক। হ্যাঁ তো চল ওয়ারের ভিতরে আজ ভাঙন ধরাবো, আয় চল। চলো। A few moments later. ও দেখ কেসমত দাদা তিন ভাই, দেখেছিস? হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ ভালোই আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুব ভালো আছি। তা গ্রামের অবস্থা তো ভালোই দেখছি নাকি? হ্যাঁ ভালোই। আমরা তো অনেকদিন ছিলাম না। তা চাচা কোনটা আসছেন আপনারা? আর কইও না বাপু, ওই বিশাল বড় বাওর, তা আমরা তো এতদিন বাওরে কোনোদিন যাইনি, বাওর দেখিও নি। তা বাওর দেখি তো মাথায় টাসকি লেগ গেল, সেই মাথা তো এই মাথা বন্ধু দেখি শেষই করতে পারলাম না। এখন বড় বড় মাছ দেখি আমাদের লোভ লেগে গেছে, তাই নিভার সাথে কথা বলি, বাওরে মাছ ধরার জন্যই যাচ্ছে, বাওরে মাছ ধরবো। তাই তো চাচা আপনাদের বাবা তো অনেক বড়, প্রায় 150 বিঘিরও উপরে। তো চাচা আপনারা তিন ভাই কি জানেন আপনার জায়গা জমি কত? আপনার বড় ভাই তো এগুলো সব ভোগ করে। সে যা বলেছে তাই ঠিক, আপনারা তিন বড় ভাই আপনারা কিছু না বলে জমির জায়গা ভোগ করে। এই এই বাপু কয় কি? হ্যাঁ আমার বড় ভাই তো এরকম না। আমরা তো জানি বড় ভাই সম্পর্কে। চাচা তুমি কি কও এইসব? আমার বড় ভাই কি এইরকম নাকি? আমার বড় ভাই হচ্ছে মাটির মানুষ, সে এত কষ্ট করি এইসব সব দেখাশোনা করি, মাঠ ঘাট জমি জমা পুকুর পুষ্কুনি বাউর সব কিছু করিস তো আমার জন্যই। সে তার নিজের জন্য কি করিছে, আমার এই যে সে ঢাকায় থাকি এত পড়াশোনা করাইছে, এত শিক্ষিত বানাইছে, এখন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, এখন আমরা অফিসার হতে পারবো বড়, এইসব তো আমার জন্যই করিয়েছে। আর তুমি এইসব কথা কও? শোনো বাপু, এই যা কইলে আর কোনোদিন এসব কথা কয়ে না, এসব কথা বলি আমার ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে না, তাহলে কিন্তু তোমার সমস্যা আছে। তোমার সাথে আর কোনোদিন দেখা হলেও কথা বললি বুঝলে, না বললি না বুঝলে, কিন্তু যা বললে আর এসব কয়ে না। আজ যা কইলে বাপু আর কোনোদিন কয়ে নাই, চল ফালতু লোকের পেশাল শোনারই দরকার নেই, চল চল চল। আপনারা কারা গোসকাট খান নাকি? নেন খান। এবার কি আমাদের চেহারা দেখি মনে হচ্ছে যে আমরা বিড়ি সিগারেট খাই? আমরা সব পড়াশোনা করি, ঢাকার থেকে আসছি, আমরা ওই কেসমতের ছোট ভাই, তিন ভাই। ফেলাও বিড়ি সিগারেট ফেলাও। ও আপনারা কি কেসমত স্যার ভাই? আপনাদের তো অনেকদিন পর দেখছি, আপনাদের তো সেই ছোটবেলায় দেখছিলাম। আপনাদের জমি জায়গা সম্বন্ধে কিছু জানেন? আমার জমি জমা সম্বন্ধে যাইনি, আমরা কি করব? আমার বড় ভাই সব দেখাশোনা করে, সব ঠিকঠাক রাখে, ওইসব প্যারা আমার নিয়ে লাভ নাই, আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তাই না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই কি করিস? হ্যাঁ আমরা তো সে ঢাকায় থাকি। ওইসব জমি জমা আমাদের লাগবে না, আমার মাথার উপরে বড় ভাই বটগাছ হিসাবে রয়েছে, সে যেটা করবে আমরা সেটাই মানিয়ে নেবো, ওইসব জমি জমার খোঁজ আমরা রাখিনি। কি হ্যাঁ তাই বললি হয় চাচা, আপনাদের তো খোঁজ নেওয়ার দরকার। কি খোঁজ নিতে যাবো? জমি জায়গার জায়গায় জমি জায়গা আছে, ওইটা তো হারাই যাচ্ছে না, যখন প্রয়োজন হবে তখন বড় ভাই আমাদের ঠিক বুঝাই দেবে। তাই বললি হয় চাচা, বাপের সম্পত্তি বলি কথা, চার ভাইয়ের সমান অধিক আপনাদের জমি জায়গা, এখন যদি বুঝি না নেন আপনাদের বড় ভাই আর দিবি না নেন। বাপের যে এত সম্পত্তি কি জন্য হয়েছিল, এই জমিন দিয়ে যাচ্ছে, যার সাথে দেখা যাচ্ছে সেই এই সম্পত্তির কথা, এই সম্পত্তি শুনতে শুনতে মাথাটা একদম ঝালাভালা হয়ে গেল। কি করবি? সবাই তো একই কথা বলছে, তোদের কি মতামত? না বড় ভাই আমার এরকম ঠকাইতে পারে না। বড় ভাইয়ের তো আমাদের উপর বিশ্বাস আছে, আমরাও তো বড় ভাইয়ের উপর বিশ্বাস করি, এরকম করতে পারে না। তবে যাই বলিস, এলাকার মই মুরব্বী লোকজন সবাই যখন বলছে এই জমি জায়গা কোন কি আছে, আমরা তো তা জানিও নি। দেখা যাচ্ছে অমুক মাঠে 10 বিঘি সম্পত্তি আছে, ওই 10 বিঘি বড় ভাই বেশি নিজের নামে করে নিল, তো এটা আমরা তো জানিনি যে অমুক জায়গায় 10 বিঘি আছে।
তা সেটা আমরা কিভাবে টের পাবো? তাহলে ওই 10 বিঘি বড় ভাই করে নিল নিজের নামে, কি আমার দিল, তো আমরা বুঝতেও পারবো না। তাহলে আমরা ভাগ চাই আর না চাই, বড় ভাইয়ের সাথে আজ জমি জমার ব্যাপারে কথা বলবো যে মি ভাই কোন কেমন কি জমি জায়গা আমরা তো চিনি নি, আমার একটু ভালো করে দেখাশোনা করা চিনা দেয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই মতামত কিন্তু হ্যাঁ, পরে আবার ঘুরে যাইস নি যেন। না না, চল। চল। তাই তো নদীর ভিতর সব দেখি শুনি আইসে তো দম নিয়ে যায়, যা হয় হবে। ওই যে মি ভাই তো বসে আছে এখানে, তাহলে মি ভাইয়ের সাথে এখানে কি কথা বুঝি যায়। আসসালামু আলাইকুম মি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন গেছিলি তোরা এই রোদের ভিতর? এই আমরা একটু বাওর দেখতে গেছিলাম মি ভাই। এই রোদের ভিতর বিকেলে যেতে পারিস নি? নদীর ভিতর গেলাম, অত বড় বাওর তো আর আমরা জানিনি, সে বাওর দেখতে যাই তো ঘাইয়ে গিয়েছি। মাছ টাছ দেখা যাচ্ছে, মাছ তো বড় বড় তাই নড়ছে মি ভাই। তাহলে কালকে হুইল নিয়ে যা মাছ মারছে না। হুইল নিয়ে যাই, মাছ মারাটা তো বড় কথা না মি ভাই। হ্যাঁ। ধরেন হচ্ছে বাপের সম্পত্তি তো কম না, মেলা। আমরা তো কোনোদিন এইসব বিষয়ে কোনোদিন খোঁজও নিইনি, কোনে কি আছে তা জানিও না। তোরে তো কাল রাত্রেও আমি বললাম যে তোরা সব দেখি শুনি আয়, তোরা একটু খোঁজ খবর নে, আমি আর ভাবছি নি। আচ্ছা, এখন আমরা 3 ভাই মিলে একটা মানে ডিসিশন নিয়েছি, এখন আপনার মতামত কি সেটি জানার জন্য। কি বলতে চাচ্ছিস ভালো করে ক্লিয়ার করি বল। বাপের সম্পত্তি কোনে কেমন কি আছে আপনি আমার একটু যদি দেখাইতেন, তাহলে আমরা তো এটা বুঝতে পারতাম যে বাপের সম্পত্তি এত এত সম্পত্তি। আচ্ছা ঠিক আছে। জমি জায়গা চিন্তা পরে দেখো না, আগে ভাগ চাও, ভাগ চাও। আচ্ছা মি ভাই, তাহলে বাড়ি আসেন, বাড়ি বসেই কথা হবেন নাকি? তো যা, আমি আসছি, যা। আচ্ছা চল, রাস্তাঘাটে আর কথা বলি লাভ নেই। জি ভাই, তাহলে জমি জায়গা তো সব দেখা হইলই, তা কাগজপাতি কমপ্লিট করি, আমার 3 ভাই তো আমার বুঝা দে। তোরে 3 ভাইটা বুঝা দেবো মানে তোরা কি এখনো সেই রকম যোগ্যতা হইছিস যে তোরে 3 ভাই জমি তোরে আগে বুঝা দেবে? তোরা তো সব জমি নষ্ট করে ফেলবে, তোরা তো বেশি কিনি সব নষ্ট করে ফেলবে। এক একটা জমির দানা তৈরি করতে কত খাটনি লাগে তোরা জানিস? তোরা তো এই সম্পর্কে এখনো কিছু বুঝিসও নি, কিছু জানিসও নি, কেবল সবে মাত্র লেখাপড়া শেষ করেছি, চাকরি বাকরি ধর, তারপরে তোরে তোরে সম্পত্তি তোরে আমি বুঝা দেবো না। জি ভাই, আপনি তো মূর্খ মানুষ, আমরা তো শিক্ষিত, আমরা 3 ভাই পড়াশোনা করি, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি। আমরা এসব জিনিস যদি না বুঝতে পারি, তাহলে আপনি মূর্খ মানুষ একদিন একা একা কেমন এসব দেখভাল করলেন? তোরা বুঝতে পারবি ঠিক আছে, কিন্তু তোরা তো এই সম্পত্তি ধরে রাখতে পারবি না। ধরে রাখতে পারবি তোরা? অবশ্যই ধরে রাখতে পারবো, বাপের সম্পত্তি আমার বুঝা দেন, আমরা অবশ্যই ধরে রাখতে পারবো। তোরা এই সম্পত্তি তোরা ধরে রাখতে পারবি না, সম্পত্তি সব তোরা নষ্ট করে ফেলবে। নি ভাই, অত কথা বুঝিনি, অত শত জানিনি, সম্পত্তি নষ্ট করি আর যাই করি আমারটা আমরা নষ্ট করলি করলাম, আপনি আমারটা আমার বুঝা দেন। চাচা আপনি কথা বলেন না কে? বড় ভাই সম্পত্তির ভাগ দিতে চাচ্ছেন না, তা আপনি কিছু বলেন। মাতব্বর সাহেব, ছোট ভাইরা যা বলছে তাই মানি নেন। সাহেব পুরা যা বলছে তাই মানি নেন। মানি নেব, তোরা পারবি না নষ্ট করে ফেলবে? পারবি না। আচ্ছা যা, ঠিক আছে। A few moments later. এই তুই কি শুনেছিস জমিদারের 4 ভাইয়ের ভিতর জায়গা জমি সব ভাগ হয়ে গেছে? হ্যাঁ শুনেছি। যাক, 4 ভাইয়ের ভিতর তো ভাঙন তো ধরাতে পারিস, এই যথেষ্ট। হ্যাঁ